আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হবে নবম শ্রেণী জীবন ও জীবিকা, তৃতীয় অধ্যায় স্বপ্নের কেরিয়ার সাজাই, 63 পৃষ্ঠার দলগত কাজ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দলগত কাজে বলছে যে দেখো, শাহনাজ তার স্বপ্নের কেরিয়ারে পৌঁছানোর জন্য যেসব ধাপ অতিক্রম করেছেন তা একটি ফ্লোচার্টে দেখাও। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যে শাহনাজ তার স্বপ্নের কেরিয়ারটা কীভাবে সাজাইছে সেই সম্পর্কে আমরা আগে একটু পড়ে নেই, তাহলে আমরা বিস্তারিত এই সম্পর্কে জানতে পারবো এবং বুঝে বুঝে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রথমেই আছে কেরিয়ারের ভাবনা বা কেরিয়ার ভাবনা। আমরা প্রায় সবাই নাসার কথা শুনেছি। সৌরজগতের বিবর্তনের ইতিহাস নিয়ে মানুষের জল্পনা কল্পনার সবচেয়ে শক্তিশালী ও কার্যকর ঘাঁটি হচ্ছে নাসা। নাসা ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনস একটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্বাধীন সংস্থা যা বিমান চালনবিদ্যা ও সৌরজগৎ সম্পর্কিত গবেষণা করে থাকে। আজ নাসার একজন বিজ্ঞানীর গল্প শুনব। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠা শাহনাজ ছোটবেলায় খেলাধুলায় মনোযোগী ছিলেন। আঁকা আঁকি করতেও বেশ পছন্দ করতেন, কিন্তু রাতের আকাশ দেখা ছিল তার প্রিয় কাজের একটি। মাধ্যমিক পড়ার সময় সায়েন্স ফিকশন ও পদার্থবিদ্যায় তৈরি হয় তার প্রবল আগ্রহ। উচ্চ মাধ্যমিক শেষ করেই তাই ভর্তি হন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। বিজ্ঞান ও প্রযুক্তি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শাহনাজ এবং তার সঙ্গে পড়ুয়া আরও অনেকে। পরপর 3বার অংশগ্রহণ করেও তাদের টিমের পুরস্কার পাওয়া আর হয়ে ওঠে না, কিন্তু তাতে নিজের ওপর আস্থা হারায়নি শাহনাজ। ঠাঁই দেননি মনের কোণে, বরং এক একটি হার যেন তার জন্য এক একটি অনুপ্রেরণা। প্রতিটি প্রতিযোগিতার পর সবাই মিলে নিজেদের ঘাটতি আর কি ভুল ছিল, কীভাবে ভুলগুলো শোধরানো যায়, প্রজেক্টর কি চ্যালেঞ্জ ছিল ইত্যাদি খুঁজে বের করেন এবং এরপর নতুনভাবে প্রজেক্ট তৈরির পরিকল্পনা করেন। শিক্ষার্থীরা, তাহলে এখানে পাইলাম যে শাহনাজ খেলাধুলায় মনোযোগী, আঁকাআঁকি করতে পছন্দ করেন। রাতের আকাশ দেখা ছিল তার একটি প্রিয় কাজ এবং মাধ্যমিক পড়ার সময় সায়েন্স অ্যান্ড ফিকশন পদার্থবিদ্যায় তার ছিল প্রবল আগ্রহ। উচ্চ মাধ্যমিক শেষ করে সে ভর্তি হন প্রকৌশল বিশ্ববিদ্যালয়, অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এরপরে প্রতিটি প্রতিযোগিতায় কী ভুল ছিল সেগুলো শুধরানোর চেষ্টা করত এবং প্রজেক্টে কী চ্যালেঞ্জ ছিল ইত্যাদিগুলো সে খুঁজে বের করার চেষ্টা করত। মহাজাগতিক রেডিয়েশন, মহাকাশে আলোর গতিতে চলা উচ্চ শক্তির প্রোটন এবং পারমাণবিক নিউক্লিয়াস থেকে সৃষ্ট বিকিরণের প্রভাবে সৃষ্ট এক ধরনের পরিস্থিতির কবল থেকে রক্ষা করার জন্য তারা মহাকাশচারীদের জন্য তৈরি করেন এক বিশেষ পোশাক। তাদের এই প্রজেক্ট পরবর্তী সময়ে বিশ্বের অনেক দেশকে হারিয়ে প্রতিযোগিতায় পুরস্কার জিতে নেয়। এরপর তিনি অ্যাস্ট্রোফিজিক্সে মহাশূন্য, শক্তির বিকিরণ, কৃষ্ণগহ্বর ইত্যাদি নিয়ে পড়াশোনার জন্য বৃত্তি স্কলারশিপ পেয়ে বিদেশের মাটিতে শুরু করেন তার গবেষণার জীবন। গবেষণাকালে তিনি টেক্সাসের হিউস্টনে অবস্থিত নাসার জনসন স্পেস সেন্টারে শিক্ষানবিশ হিসাবে কাজ শুরু করেন। দক্ষতা ও কাজের প্রতি একাগ্রতা তাকে নাসার কাজ করার অনন্য সুযোগ এনে দেয়। বর্তমানে শাহনাজ নাসায় একজন বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন, যা ছিল তার এক সময়কার স্বপ্ন। ছোটবেলা থেকেই সায়েন্স ফিকশনস এবং বিজ্ঞান চর্চায় অনুরক্ত শাহনাজের কল্পনার জগৎ থেকে বাস্তবের পৃথিবীকে জানায় যে যাত্রা, তা ছিল অসাধারণ। শাহনাজ এখন দীক্ষিত হয়েছেন নাসায় প্রচলিত এখানে ব্যর্থ হওয়ার সুযোগ নেই এই মন্ত্রে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে পাইলাম যে সে অ্যাস্ট্রোফিজিক্স, মহাশূন্য, শক্তির বিকিরণ, কৃষ্ণগহ্বর ইত্যাদি নিয়ে পড়াশোনার জন্য বৃত্তি বা স্কলারশিপ পেয়ে সে বিদেশের মাটিতে প্রশিক্ষণ জীবন শুরু করেন। এরপরে টেক্সাসের হিউস্টনে অবস্থিত নাসার জনসন স্পেস সেন্টারে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন। এরপরে দক্ষতা ও কাজের প্রতি একাগ্রতা তাকে নাসায় কাজ করার জন্য অনন্য সুযোগ এনে দেয়। এখন দেখো, যেটা ছিল একসময় তার ছোটবেলার স্বপ্ন, সেটা আজকে তার কিন্তু বাস্তবে রূপ নিয়েছে।
প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা দলগত কাজ সলভ করব। প্রশ্ন দেওয়া আছে, শাহনাজ তার স্বপ্নের কেরিয়ারে পৌঁছানোর জন্য যেসব ধাপ অতিক্রম করেছেন তা একটি ফ্লোচার্টের মাধ্যমে দেখাও। এখন আমরা সেটা তোমাদের দেখাবো। দেখো, তাহলে আমরা শুরু করব। প্রথমে লিখব শুরু, তারপরে লিখব যে পছন্দের কাজ আঁকাআঁকি, খেলাধুলা, প্রিয় কাজ রাতের আকাশে তারা দেখা, প্রবল আগ্রহ সায়েন্স ফিকশনস ও পদার্থবিদ্যা পড়া। এর পরেরটা লিখব যে উচ্চ মাধ্যমিক শেষে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে ভর্তি। এর পরেরটা লিখব বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ। এর পরেরটা লিখব যে নিজেদের ঘাটতি খুঁজে বের করা, প্রজেক্টে কি কি ভুল ছিল তা খুঁজে বের করে শোধরানো, পুনরায় প্রতিযোগিতায় অংশগ্রহণ। এরপরে প্রতিযোগিতায় মহাকাশচারীদের জন্য পোশাক তৈরি করে পুরস্কার গ্রহণ। অ্যাস্ট্রোফিজিক্সে মহাশূন্য, শক্তির বিকরণ, কৃষ্ণগহ্বর ইত্যাদি নিয়ে গবেষণা পড়াশোনার জন্য বৃত্তি বা স্কলারশিপ নিয়ে বিদেশে গমন। নাসার জনসন স্পেস সেন্টারে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু। এরপরেরটা দক্ষতা ও কাজের প্রতি একাগ্রতা। এরপরে নাসার বিজ্ঞানী। এবার তো শেষ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি আমাদের মন থেকে যদি কোনো কিছু চাই এবং সেটার জন্য প্রবল চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা সেটা করতে পারি এবং সেটা করতে সক্ষম, যদি আমাদের সেখানে অধ্যবসায় থাকে। তার মানে এখান থেকে শিখলাম, আমাদের যদি কোনো কিছু শেখার আগ্রহ থাকে এবং আমরা যদি অধ্যবসায় হই বা কঠোর পরিশ্রম করি, তাহলে সেই সাফল্য অর্জনে কিন্তু আমরা পৌঁছতে পারবো। শুধু আমাদের একটু ধৈর্য এবং চেষ্টা থাকা দরকার। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী তোমাদের আবার অন্য কোনো শখ বা অন্য কোনো দলীয় কাজ নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।